নমস্কার বন্ধু, আমি লিও আর আপনারা দেখছেন লিওস পিজন। আজকে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের কলকাতার সেন্ট্রাল জেলের কাছে পাদ্রিহাটা অঞ্চলে, শুভম এবং আশিসদার বাড়ি। আশিসদা ক্যামেরার সামনে আছে, শুভমদা রয়েছে ক্যামেরার পিছনে। এর ভিডিও আমার চ্যানেলে আপনারা আগে অনেকবার দেখেছেন, খুব ভালো আমরা রেসপন্স পেয়েছি। তো বন্ধুরা, আবার আজকে চলে এলাম পায়রার ভিডিও করতে। কি কি পায়রা আছে কি না আছে, সেই পুরোনো জেনারেশনের পায়রা আছে কিনা, সেটা একবার আমরা দাদাকে দিয়ে কনফার্ম করিয়ে নেবো। দাদা, ওয়েলকাম তোমাকে আমার চ্যানেলে। থ্যাংক ইউ দাদা। নমস্কার দাদা, আপনাদের সবাইকে নমস্কার আমার তরফ থেকে। তো দাদা, পায়রার যে পুরোনো যে সমস্ত পায়রা আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তারপর মোটামুটি 2 বছর তো হয়েই গেল, তার বেশি হয়েছে, 2-2.5 বছরের বেশি। তো দাদা, সেই পায়রাগুলো কি এখনো রেখেছেন? সেই পায়রাগুলো এখনো আছে আমার, সেই জেনারেশন এখনো চলছে। কিছু নতুন অ্যাড হয়েছে তার সাথে, যেটা আপনি ভিডিওতে দেখতেই পাবেন। হ্যাঁ, এটা আপনি দেখাচ্ছেন। তো বেশ কিছু রকমের পায়রা আছে, পুরোনো পায়রা, সেটা আমিও দেখেই নিয়েছি, বুঝেছি। আমিও খুব ভালো লাগলো পায়রাগুলো দেখে। আমি আগে একটু সার্ভে করলাম পায়রাগুলো। তো এবার একটু আমি জিজ্ঞেস করি, এই যে একটা এখন নতুন একটা ট্রেন্ড চলছে যে মালবাই পায়রা এবং আন্ধ্রা পায়রা, সেই পায়রাও কি তোমার কাছে আছে? না দাদা, আমাদের না কোনো মালবাই আছে, না কোনো আন্ধ্রা, 2-1টা আছে যেটা আপনি হয়তো দেখেছেন, কিন্তু বেশিরভাগ আমার কাছে সব ম্যাড্রাস পায়রা। ম্যাড্রাসি পায়রা, সেই পুরোনো লাইনের ম্যাড্রাসি পায়রা দিয়ে সব করা ধরে রেখেছি আমি। তাহলে এই পায়রা দিয়ে ম্যাচ খেলে, নতুন কোনো ম্যাচ তুমি খেলেছো এই বিগত 2-3 বছরে? রিসেন্টলি গেল শীতে আমি ম্যাচটা খেলেছি। ফার্স্ট ম্যাচে আমার পায়রা 5টা 18 করে নেমেছে। বাহ। তারপরে যে কটা ম্যাচ খেলি সবটা আমার পায়রা ওভারই হয়েছে। সব কটা পায়রা ওভার হয়েছে। বাহ। এই যে পায়রা ওভার হয়, একটা ম্যাচের এত দিনের একটা খাটনি, এত দিনের একটা জার্নি, এত খরচা, পায়রা ওভার হয়ে গেলে মন খারাপ হয় না যে একটা র্যাঙ্কে আসতে পারলাম না? না, আমার মন খারাপ হয়নি। অ্যাকচুয়ালি কি, নিজেরই ট্রিটমেন্ট, নিজের গলি এক্সপেরিমেন্ট করেছি জিনিসটাকে, যতটা শিখতে পেরেছি, যার কাছ থেকে শিখেছি সেই উপর এক্সপেরিমেন্ট করে আমি যে পায়রা 12 ঘন্টা ক্রস করেছি, আমার এটাই যথেষ্ট। মানে তুমি, তোমার পায়রা ওভার হলেও পায়রা যে নিজের পটেনশিয়াল ফুল দিয়েছে, তাতে তুমি হ্যাপি? আমি হ্যাপি আছি। হ্যাপি। আর আমার পায়রা এমন নেই কি নেওয়ার পরে অসুস্থ হয়েছে কিছু, একদম পায়রা চাঙ্গা, ওরাই পায়রা আপনি দেখেছেন ভিডিওতে। ঠিক। এবার একটা কথা বলি, তুমি হঠাৎ করে একটা শব্দ মেনশন করলে, গুলি। একটা পায়রাবাজের কাছে এই গুলিটা অনেক বড় একটা বিষয়, আবার অনেকের কাছে গুলিটা কোনো ব্যাপার না। তোমার কাছে কোনটা ম্যাটার করে? একটা পায়রা, ভালো পায়রা ম্যাটার করে, না ভালো একজন ট্রেনার ম্যাটার করে, না গুলি ম্যাটার করে? এটা তুমি একটু আমাদের নতুনদের জন্য ক্লিয়ার করো। ট্রেনার, একটা গুরু হয়, যে সাপোর্টার, এটা তো অনেক ম্যাটার করে। প্লাস গুলিটা কি হয়, গুলিটা সাপোর্টিং এর জন্য দেওয়া হয় জাস্ট। পায়রা যদি 5 ঘন্টা 6 ঘন্টা না উড়ছে, তাহলে আমি গুলিটা না লাগালে পায়রা আমার 12 ঘন্টা কভার করবে। কিন্তু যেই পায়রা আমার 1 ঘন্টা 8 ঘন্টা উড়বে, তাকে আমি গুলি যতই দোষ দিয়ে দিই, সে পায়রা কখনো উড়বে না। এখানে একটা গুরুর যেরকম একটা আশীর্বাদ দরকার, সেরকম পায়রাও ভালো দরকার, এবং তার সাথে সাথে গুলিটাও দরকার। এই তিনটে মিলিয়ে একটা ভালো ম্যাচ আমরা দিতে পারি। তাহলে আমার এই ভিডিওতে যে সমস্ত বন্ধু বান্ধবদের কাছে তোমার যে পায়রাগুলো আমরা একটু পরে দেখাবো, সেই পায়রাগুলো কি সেলের জন্য অ্যাভেলেবেল আছে, না শুধুমাত্র শখের জন্য ভিডিও? এটা আমার শখের জন্যই আছে, কিন্তু যদি কারোর পছন্দ হয়, যদি কিনা, সে কল করতে পারে। নিচে ডিসক্রিপশন আপনি নাম্বার দিয়ে দেবেন আমার ভাইয়ের। তাহলে তুমি ভাইয়ের নাম্বারটা, নাম্বার দিয়ে দেবো। অফিসের কাজে থাকি তো বেশি কল অ্যাটেন্ড করতে পারি না। তাহলে শুভমের নাম্বারটা কিন্তু বন্ধুরা স্ক্রিনের উপর যাচ্ছে, আপনারা স্ক্রিনের নাম্বারটা দেখে কল করতে পারেন। আর একটা বন্ধুরা, আমি বিশেষ একটু ক্লিয়ার করে দিই, একটু খোলসা করেই বলি, আপনারা অনেক নতুন নতুন যারা বন্ধুরা আছেন, বা পুরনো যারা অভিজ্ঞ পায়রাপ্রেমী আছেন, যারা আমার ভিডিও দেখেন, যারা আমার পাশে থাকেন, তারা ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে আমাকে কল করে এই দাদা ওই দাদা বলছেন সেটা জিজ্ঞেস করেন। বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতেই ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা থাকে, সেটা সম্পূর্ণ আমার নম্বর। ওখানে দেখবেন লেখা রয়েছে পায়রার ভিডিও করার জন্য এই নাম্বারে কল করবেন। আর যে সেলার দাদা, সে যদি পায়রার সেল করতে চায়, বা সে যদি পায়রা আপনাদের কাছে তুলে দিতে চায়, তার নাম্বার কিন্তু অলওয়েজ স্ক্রিনের উপরেই থাকবে। যেমন শুভমদার ভিডিওটা আমি আরেকবার এই স্ক্রিনের উপর দিয়ে দিলাম, আপনারা দেখবেন, আপনারা কল করবেন, কল করে নেবেন। যদি কোনো পায়রা পছন্দ হয়, স্ক্রিনশট নিয়ে ডিরেক্ট এই নাম্বারে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। দাদা কিন্তু আপনাদের সাথে কোঅর্ডিনেট করে নেবে, এবং কি দাম আছে কি না আছে দাদা, সে সমস্ত কিন্তু আমি ভিডিওতে কিছু বলছি না। সেটা পার্সোনাল, যে সেল করবে এবং যে কিনবে, তাদের দুজনের মধ্যেই কথা হয়ে যাবে। সেল পারপাস বা সেল পোস্টের ভিডিও বানিয়ে আমার কোনো প্রফিট কিন্তু বন্ধুরা থাকে না। তাহলে চলো আমরা পায়রাটা দেখানো শুরু করি। এটা কি দেখাচ্ছে শুভম ভাই? এটা হচ্ছে দোবাজ পায়রা। এটা দোবাজ। এটা মাদি না নর? এটা মাদি। এটা মাদি। আর একদিকে চোখটা দেখে নি। বাহ, সুন্দর। ফেদারটা একটু দেখবো।
এই সমস্ত পায়রা তুমি উড়িয়েছিলে? সব আমার উড়ানো পায়রা। বাহ, আর দিকে ফ্রেডটাও দেখবো। বাহ, পায়রা পাঞ্জার একটু দেখি। বাহ, ছেলে তাহলে নটটাকে দেখাই। এক্ষুনি যে মাটিটা দেখালাম ওর নর এটা? এটা নর। বাহ, সুন্দর। আর দিকে চোখটাও দেখবো। বাহ, সুন্দর। পায়রা ফেদারটা একটু দেখি। এই সমস্ত তো কতদিনকার কালেকশন? পুরোনো পায়রা আছে আমার। প্রথম যে ভিডিওগুলো দেখিয়েছি তা তো ওই পায়রাগুলো ছিল। এদেরই তুমি বাচ্চা কাচ্চা করেছো? হ্যাঁ, এসবই পায়রা, এসব আমার ধাড়ি পায়রা আছে। বাহ, ফেদারটা একটু দেখবো, এই পাঞ্জাটা একটু দেখবো। ছেড়ে পেয়ারটা দেখালাম। এই যে বন্ধুরা পেয়ারটা দেখালাম, একবার দেখুন। এটা কি দেখাচ্ছি? এটা আছে মাদি। এটা মাদি। এটা কি পায়রা আছে গো? এটাও সেম পায়রা আমার। চটিয়াল দেখতে পাচ্ছি। আর দিকে চোখটাও দেখবো। একটাই ব্লাড, বুঝলে তো? বাহ, ফেদারটা একটু দেখাই। সুন্দর। আর দিকে ফেদারটা দেখবো। আর পাঞ্জার একটু দেখবো। এটা মাদি। এটা মাদি। এবারে নটটা দেখে নি। এক্ষুনি যে মাদিটা দেখলাম বন্ধুরা, এটা হচ্ছে ওর নট। এদের বাচ্চা কাচ্চা কিছু করেছো? হ্যাঁ, সব আমার ধাড়ি পেয়ারা। বাহ, বাইরের দিকে চোখটা দেখবো। বাহ, সুন্দর। ফেদারটা একটু দেখি। বাহ, আর দিকের ফেদারটা দেখবো। বাহ, পাঞ্জার একটু দেখাবো। তারপরে ছেড়ে পেয়ারটা একবারে শক করিয়ে দেবো। বাহ, পেয়ারটা একবার শক করে। বাহ, বন্ধুরা আর একটা হাতলুক পায়রা শক করাচ্ছি। এটা মাদি? এটা মাদি। এটা কি তোমার ঘরের বাচ্চা? সব আমার ঘরের ধাড়ি পায়রা। আর একদিকে চোখটা দেখবো। পায়রা ফেদারটা একটু দেখি। আর দিকে ফেদারটা দেখবো। বাহ, পায়রা পাঞ্জার একটু দেখবো। তাহলে ছেড়ে নটটাকে একটু দেখিয়ে দিই। একটু আগে যে মাদিটা দেখালাম এটা হচ্ছে ওর নর। বাহ, আর দিকে চোখটা দেখি। বাহ, ফেদারটা একটু দেখি। সুন্দর। আর দিকের ফেদার। বাহ, পাঞ্জাটা। এই সমস্ত পায়রা কি সেলের জন্য অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, সেলের জন্য অনলি শক? অনলি শক। বাহ, তাহলে ছেড়ে একটু দেখাই পেয়ারটাকে। এটা কি পায়রা দেখছি? এটাই সেম আমার। সেম হাবলুক জেনারেশন? সেম হাবলুক জেনারেশন। বাহ, আবার চটিয়াল? চটিয়াল। বাহ, আর দিকে চোখটাও দেখি। বাহ,
সুন্দর পাড়া ফেদারটা একটু দেখবো। আবলু ভুল, এটা আসাদ পায়রা। আটশা দৌড় পায়রা। হ্যাঁ, পুরনো পায়রা সব। বাহ, আগেকার ভিডিও তোমার দেখানো আছে, সেই সমস্ত পায়রাই এগুলো। এই সমস্তই পায়রাই আছে। বাহ, তাহলে এদের বাচ্চা কাচ্চা উঠে তো তুমি মানে একদম হুম। খুব সুন্দর বাচ্চা কাচ্চা রেজাল্ট। তাহলে ছেলের মাদিটাকে দেখা, এটা নর দেখালাম, এটা নর। এটা নর, তাহলে মাদিটাকে দেখবো। এক্ষুনি যে নর দেখালাম বন্ধুরা, এটা হচ্ছে তার মাদি। বাহ, চোখটা শক করুন, আরেকদিকে চোখটাও দেখে নেবো। বাহ, ফাটাফাটি। এটাও চটিয়াল? এটাও চটিয়া। বাহ, তুমি কি ম্যাচিং করে করে জোড়া বাঁধো? না 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 না, না উড়িয়ে দেখে? উড়িয়ে দেখে, এর মধ্যে লাইন আছে তো। আচ্ছা, মানে সেই একই ব্লাড লাইন, মানে তুমি যেহেতু ব্লাড লাইনটা জানো সেই জন্য তুমি জোড়া হাতে বাঁধতে একই পারো। ব্লাড লাইন পায়রা, জোড়া বাতাসে অসুবিধা হয় না। বাহ ও ন্যাড়া মাথা দিয়ে আমার চটিয়াল ফেলে। বাহ, তাহলে ছেড়ে পেয়ারটাকে একবার দেখিয়ে দিই। খুব ছটফটে পায়রা। তুমি এটাকে ধরো, এটাকে ধরো, এটাকে ধরো। এই হচ্ছে বন্ধুরা পেয়ার। এটা কি পায়রা দেখছি? এটা কালনুমা পায়রা। কালদমা চটিয়াল পায়রা। আরেকদিকে চোখটাও তাহলে দেখিয়ে দিই। বাহ, সুন্দর পায়রা। পায়রা ফেদারটা একটু দেখাই। এটা নতুন জোড়া, এটা বসালাম। বাহ, আরেকদিকে ফেদার। সুন্দর পায়রা। পায়রা লেজটা, পাঞ্জাটা একটু দেখি। সাইজের পায়রা, এক বিত্তার পায়রা। বাহ, সুন্দর পায়রা পাঞ্জা। তাহলে নরটা দেখাই। বাহ, এটা হচ্ছে নর। এটা নর। আরেকদিকে চোখটাও দেখবো, একদম পুরো ছোট্ট মনি। আরেকদিকে চোখটা দেখে নেবো। এবার ফেদারটা একটু দেখবো। আরেকদিকে ফেদারটাও দেখবো। ছেড়ে পেয়ারটাকে একটু দেখিয়ে দেবো, কারণ যেহেতু পেটের ডিম রয়েছে বন্ধুরা, তো একে আর বেশি ঘাটাঘাটি করলাম না। ছেড়ে পেয়ারটা একটু দেখিয়ে দিই। ওদের বেশি ঘাটাঘাটি করছি না বন্ধুরা, ওরা যেরকম ভাবে দেখাতে চাইছে সেরকম ভাবেই তোমাদের জন্য দেখাচ্ছি। এটা কি পায়রা দেখাচ্ছে? এটা ওই পায়রা, আমার কালনুমা জেনারেশনের পায়রা। একই জেনারেশনের পায়রা। আরেকদিকে চোখটা দেখবো। সুন্দর পায়রা। এটা চটিয়াল জেনারেশন। এর বাচ্চা কাছে কিছু করেছো? হ্যাঁ আছে, বাচ্চা আছে। এটা ধাড়ি মাদি। এটা মাদি পায়রা? এটা ধাড়ি পায়রা। তাহলে নরটাকে একবার দেখে নেবো। একটু আগে যে মাদিটা দেখালাম, এটা কি ওর নর? এটা নর। বাহ, সুন্দর পায়রা। পায়রা ফেদারটা একটু দেখি। বাহ, পাঞ্জাটা একটু দেখো। ছেড়ে পেয়ারটাকে একবার দেখিয়ে দিই। এটা কি পায়রা দেখাচ্ছি? এটা আমার অনেক পুরনো পায়রা। আমার মানে আমরা যে প্রথম যে ভিডিও করেছিলাম সেই সময় সেই হিসাবে ওই টাইমেরই এখনকার মানে মোটামুটি তুমি এদেরই জেনারেশন এখনো পর্যন্ত ধরে রেখেছো পুরো। বাহ, এটা আমার অনেক ধাড়ি পায়রা, অনেক ধাড়ি। বাহ, আরেকদিকে আমি চোখটা বেশি দেখো। ডিম বাচ্চা চালি না পায়রা, ডিম বাচ্চা বেশি তুলি না, তাই জন্য এইসব পায়রাকে এখনো পর্যন্ত রেখেছি বাঁচিয়ে। ঠিক। বাহ, এর মাদিটাকে দেখবো। এটা নর তো? একটু আগে যে সাদা নটটা দেখালাম বন্ধুরা, এটা হচ্ছে মাদি। বাহ, আরেকদিকে চোখটাও দেখবো। সুন্দর সুন্দর পায়রা। পায়রা ফেদারটা একটু দেখবো। আরেকদিকে ফেদারটাও দেখে নি।
সুন্দর পায়রা। ছেড়ে পেয়ারটা একবার দেখিয়ে দিই। একটু আগে যে ছাপকা ফটকা মাদিটা দেখালাম তারই মেয়ে। চোখটা ভালো করে দিলে একটু বুঝতে পারবে জিনিসটা কি আছে। ঠিক আছে, শেপটা দেখুন পুরো ঘড়ির। এই হচ্ছে পাঞ্জা। বাহ, ঠিক আছে, এবারে দুলটা দেখলে আপনি বুঝতে পারবেন পুরো বন্ধ। বন্ধ। দানা এখন জাস্ট খাচ্ছে। 2 দশকের পায়রা। বাহ, ক্রুজ খাচ্ছে বলে পায়রা একটু গায়ে পালকটা যেন এরকম মনে হচ্ছে। হেডলাইনটা খুব সুন্দর পায়রা। এটা কি পায়রা আছে? এটা আমার সব থেকে পুরোনো ব্লাড লাইন। দুবাস থেকে গোল্ডেন জিরা টাইপের ফেলে। এর বাবা মা পুরো গোল্ডেন জিরাই ছিল। বহু পুরোনো জেনারেশনের আমার পায়রা। এই চোখটা দেখলে আপনি বুঝতে পারবেন। এরটাও বয়স কত হবে? এর বয়স দাদা না কত 2012 থেকে আমার বাড়িতে এখন পর্যন্ত আছে। এই বাচ্চা আমারই বাড়িতে ওটা। এর বাবা মা পুরো একদম গোল্ডেন জিরা ছিল। বহু পুরোনো একটা ফটো আছে আমার কাছে। এটা দেখলে আপনি বুঝতে পারবেন। এটা হচ্ছে নর তাহলে? এটা নর। তাহলে মাদিটাকে আমরা দেখাবো এখনই। এর একটু মাদিটাকে আমি দেখাবো। এক্ষুনি যে নটটা দেখলাম বন্ধুরা, এটা হচ্ছে ওর মাদি। মাদি। এটা কালো চোখের কালাঙ্কা। এদের পেট থেকে কালাঙ্কাও ফেলে, এদের পেট থেকে লাল চোখও ফেলে, বাহ, আবার টাকিও ফেলে। বাচ্চা দোবাজও ফেলে, এই ধরনের বিয়ের উপর ফেলে। এসব ডিউটিটা দেখলে বুঝতে পারবেন। সুন্দর। ছেড়ে তাহলে পেয়ারটা একবার দেখাই। ডানটা একবার দেখুন। আচ্ছা, ডানাটা একবার দেখাও। বাহ, লেজটা একটু দেখো। বাহ, সুন্দর। বাহ, দেখুন দাদা, এটা কি পায়রা দেখাচ্ছে? এটাও আমার এই অরসাদ লাইনেরই বহু পুরোনো পায়রা। চোখটা ভালো করে একটু যদি সামনে জুম করে দেখবেন তাহলে বুঝতে পারবেন পায়রাটা কি জিনিস। দিন পরের বাচ্চা থেকে এই পায়রা আমার বাড়িতেই আছে। বাহ, আজ কম করে 2012 থেকে এই পায়রা আমার বাড়িতে আছে কন্টিনিউ। বাহ, আর লেজটা একটু দেখো। বাহ, আর পাঞ্জাটা একটু দেখবো। ছেড়ে পেয়ারটাকে একবার দেখি। চোখটা দেখুন এইভাবে। হ্যাঁ, চোখটা দেখালাম। বাহ। এটা হচ্ছে ওর মাদি। এর হচ্ছে মাদি। এর পেট থেকেও সব দোবাজ, কালাঙ্কা, চটিয়াল এইসব সব বাচ্চা ফেলে। একদিকে চোখটা দেখবো। বাহ, ডানাটা আপনি দেখতে পারেন। বাহ, সুন্দর। ভাইব্রেশনটা দেখছেন তাহলে বুঝতে পারবেন। লেজ। লেজ। বাহ, পাঞ্জা। ছেড়ে তাহলে পেয়ারটা একবারে দেখিয়ে দিই। একটু আগে যে সাদা চটিয়ালটা দেখেছিলে এটা হচ্ছে ওর বাচ্চা। ওর বাড়ির ছেলে। বাহ, পেয়ার বাচ্চা বেরিয়েছে, একটা কালাঙ্কা আর একটা লাল চোখের। বাহ, ঠিক আছে, দুটোই সেম। সুন্দর। ডানাটা দেখুন। বাহ, ডানাও তো অনেকটা বড়, এবং চওড়া। প্রচুর চওড়া সাইজ। এবং চওড়া ডানা। আর লেজটা একটু দেখো। বাহ, পাঞ্জাটা একটু দেখবো।
ছেড়ে তাহলে পেয়ারটা একটু দেখাবো। একটু আগে যে নটটা দেখালাম বন্ধুরা, এটা হচ্ছে ওর মাদি, তাই তো? হুম। না, আরেকদিকে চোখটা দেখে পায়রা ফেদারটা একটু দেখবো। বাহ, আরেকদিকে ফেদার, লেজটা একটু দেখাবো। বাহ, পায়রা পাঞ্জাটা একটু দেখি, তারপর ছেড়ে একবারে পেয়ারটা দেখিয়ে দেবো। বাহ, পেয়ারটা একটু দেখাই। এটা কি দেখাচ্ছি? এটা সব থেকে বাড়ির পুরনো পায়রা আমার, হর্ষাল লাইনেরই পায়রা, ঠিক আছে। বাহ, আরেকদিকে চোখটা দেখবো। সুন্দর। আর পায়রা ফেদারটা একটু দেখবো। তো ময়লা হয়ে গেছে বৃষ্টিতে, বাহ, কুরুশ খাচ্ছে, লেজটা কাটা আছে। পায়রা পাঞ্জাটা দেখি, আর ছেলের মাদিটাকে দেখাবো। এক্ষুনি যে নটটা দেখলাম বন্ধুরা, এটা হচ্ছে ওর মাদি। আর দিকে চোখটাও দেখবো। সুন্দর, ডিপ চোখের একটা হলুদ রিং আছে বন্ধুরা চোখে। ওটা ফিডারটা কাটা আছে যেহেতু ধাড়ি পায়রা। তাহলে একবারে পাঞ্জারা দেখাই, তারপরে ছেড়ে পেয়ারটা দেখাবো। বাহ, পেয়ারটা দেখাই। এটা হচ্ছে দাদার ফ্লাই ভার্সন। এখান থেকে পায়রার ফ্লাই হয়। যে সমস্ত পায়রা বন্ধুরা এখানে দেখছেন, এরা কিন্তু সবাই ওড়ে। বন্ধুরা এতক্ষণ যে পায়রাগুলো দেখলাম, এই হচ্ছে তাদের ব্রিডার। এটা হচ্ছে ব্রিডার মেল সেকশন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এটা হচ্ছে ফিমেল ভার্সন। তো সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে পরবর্তী এমন সুন্দর সুন্দর পায়রার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পায়রা পাখিকে সুস্থ রাখবেন।